আফসোস করে মালিককে ডাক দিয়ে বলে, মালিক, আমরা এক এলাকার মানুষ, এক জায়গার মানুষ। আল্লাহ, আপনি আমাকে আমার থেকে অনেক দামি জান্নাত আমার ওই এলাকার অমুক ভাইরা আপনি দিয়ে দিছে। আল্লাহ বলে, আমি বললাম না, এমনি এমনি বান্দাকে আমি দামি জান্নাত দান করে দেই নাই। যখন মোল্লা বাড়ি জামে মসজিদের সামনে ওলামায়ে কেরাম পীর মাশায়েখরা এসেছেন, কোরআনের কথা হয়েছে, আমার বান্দা দোকানে বসে রয় নাই, ঘরে বসে রয় নাই, আমার বান্দা যায় দুনিয়ার জান্নাতের বাগানে যায় বসে পড়ছে। আমার বান্দা জান্নাতে বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার মর্যাদা আমি এই জান্নাতে বাড়িয়ে দিয়েছি। চাইলে দুনিয়া চার দোকানে টিভির সামনে ঘরে বসে পাঁচ সবাইকে পাত্রী পাত্র যারা আসে নাই, আর আপনারা যারা আসছেন আপনারা বুঝি দোকানে বসে থাকতে পারতেন না, সেই ক্ষমতা আপনাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও আমার বান্দা যখন বসে বসে কোরআনের কথাগুলো শুনেছে, এক একটা কথার বিনিময়ে বান্দার আমলনামায় 500 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এখানেই শুধু শেষ নয়, আমরা মাহফিল শেষ করে চলে যাব, বাড়িতে চলে যাব, আমরা যা ঘুমিয়ে পড়বো, হয়তো বা কেউ ব্যস্ত হয়ে পড়বো, কিন্তু মাহফিলের চতুর্পাশে একদল ফেরেশতারা তারা দাঁড়িয়ে আছে। আমরা চলে যাব, তারা মাঠ ছেড়ে যাবে না। আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক, এই বান্দা চাইলে গুনাহ করতে পারতো, গুনাহ না করে জান্নাতের বাগানে বসছে। আল্লাহ, তোমার এই বান্দার পিছনের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, যাও, মঞ্জুর করলাম, কবুল করলাম। ফেরেশতারা বলে, আল্লাহ, যে বান্দাদের গুনাহগুলো আপনি ক্ষমা করতে পারছেন, ওই বান্দার গুনাহগুলোকে আপনি নেকিতে পরিপূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও, মঞ্জুর করলাম, কবুল করলাম। ফেরেশতারা এখন একটা মাঠ করতে আবদার করে, মালিক, এই মানুষগুলা যখন ছোট ছিল, এরা মাহফিলে এমনি এমনি আসা শেখে নাই। যখন ছোট ছিল তখন মা দুঃখিনী যিনি কবরে ঘুমায়, যে মায়ের কবরের পাশ থেকে হেঁটে আসছে, ওই দুঃখিনী মা ছোটবেলায় সাজায় গোছায় সুন্দর জামা কাপড় পরায়া মাথায় তোল দিয়া বাবার হাত ধরিয়া মাহফিলের ময়দানে রওনা করে দিচ্ছে। সেই দুঃখিনী মা কবরের ভিতরে ঘুমায়। আল্লাহ, বান্দা ওই মায়ের বান্দা মা আর যদি বেঁচে থাকতো, মায়ের মাথার কাছে মাথাটা নয় দিত, হাতের কাছে মাথাটা নয় দিত, পাটা ধরে চুমুকে মার কাছ থেকে দোয়া নিয়ে চলে আসতো, বাবাকে সাথে নিয়ে মাহফিলের ময়দানে আসতো। আর বাবা না, বাবার কবরের পাশ থেকে মাহফিলের ময়দানে গেছে। ওই যে মা বাবা এই ইসলামের দীক্ষা দিয়ে এই সন্তানদেরকে মানুষ বানায় অসহায়ের মতো কবরের ভিতরে ঘুমায়, আজকে ওই মা বাবাদেরকে মাফ করা পর্যন্ত এই মাঠ ছেড়ে যাব না। আল্লাহ বলতে, যাও, ফেরেশতা মঞ্জুর করলাম, কবুল করলাম, তাদের মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো আমি মাফ করে দিলাম। তাদের মাহফিলের ময়দানে যারা আসবে, তাদের মা বাবার গুনাহ খাতাগুলো কোরআনের ময়দানে যারা আসবে, তাদের মা বাবার গুনাহ খাতাগুলো স্থায়ীভাবে আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আর যারা আসবে না, এলাকার মহল্লার ভিতরে যারা আছে, অন্তত তাদের স্থায়ী মা বলে না, 40 দিনের জন্য সাধারণ মওকুফ করা হবে। এখন আমি একটা প্রশ্ন করতে চাই,
ওই কবরে থাকা মা বাবা, যে মায়ের কবরের পাশে দাঁড়ায় মা ডাকলেন, আপনি মা মা বলে ডাকলে সাড়া দেয় না। বাবার কবরের পাশে দাঁড়াইলে বাবা বাবা বলে চিৎকার করলে বাবা সাড়া দেয় না, আর কোনদিন সাড়া দেবে না। ওই মা বাবা স্থায়ী ক্ষমা পাওয়া, এটা আমরা চাই কি চাই না? আজকে আপনি এই মজলিসের ভিতরে আসলে, যে উসিলায় আসে মজলিসের ভিতরে আসলে আপনার গুনাহ খাতাগুলো মাফ, আপনার মা বাবার গুনাহ খাতাগুলো মাফ, স্থায়ীভাবে কবরে আযাব মাফ। আর যারা আসবে না তাদের গুনাহ মাফ হবে না, কেবলমাত্র শুধুমাত্র এই মাহফিলের খাতিরে তাদের মা বাবা 40 দিনের কবরে আযাব মাফ করা হবে। এখন বলেন আপনারা আইসা হজেন না দিচ্ছে কি বলেন? আর যারা আসে না দেখেন তো, মা বাবার জন্য আপনার সুন্দর সুন্দর চোখের পানি ঢালাই মাকে মা বলে ডাক দিতে বলে যায়, বছরকে বছর চলে যায়, মায়ের কবরের পাশে দাঁড়াইলে মা মা বলে চিৎকার করলে মা দুঃখী কবর থেকে আশা দেয় না, দিল না। আপনার এই নজরে চোখের পানির কারণে আল্লাহ পাক আপনার মায়ের কবরের আযাব মাফ করে জান্নাতের মেহমান করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমি সকলকে বলি, সকল যে যে পীরের যে মুরিদ হন না কেন, আপনারা সব নসিহতে যাবেন। গেলে কি হবে? আপনার উপকার হোক না হোক, কবরে থাকা আপনার মা বাবার উপকার হলো না। সুবহানাল্লাহ। এজন্য মজলিস হওয়ার সাথে সাথে আমরা চলে যাবো, বসে পড়বো। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মজলিসে বেশি বেশি হাজিরা দেওয়ার তৌফিক দান করুন, জবান করে পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআন কারিমের মাস থেকে আমি এক আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি মাসের কথা বলছেন। এই রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এই মাসটা হলো আমার, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার মাসে আল্লাহ তাআলার হাবিবকে তিনি বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুর, লা জামান, লা মাকান, সিদরাতুল মুনতাহা পাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের জন্য তার হাবিবকে তিনি নিয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। যেহেতু মিরাজের মাস চলে, যেটা বললাম সংক্ষিপ্ত আকারে আপনাদের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে। আল্লাহ পাক আমাকে যে কথাগুলো বললেন, এর ভিতর থেকে আমাদের অনেক আমলীয় কথা বের হয়ে আসবে। আপনার গভীর মনোযোগ করে শুনবেন। আল্লাহ পাক যে কথাগুলো শুনতে আমাদের কাজে আসবে, উপকারে আসবে, সেরকমের কিছু দামি কথা আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দান করুন আমিন। সকালে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান